হ্যালো বন্ধুরা, দেখুন আমার এই আমগুলো কাটা হয়ে গেছে। এরপর কি করছি দেখুন। এই দেখুন আমি কড়াইয়ে তেলটি গরম করে নিয়ে এসেছি। এরপর এই যে লঙ্কাগুলি দেখছেন, এই লঙ্কাগুলি দেবো। আর এই দেখুন পাঁচফোড়ন দিলাম। এই দেখুন এই জিনিসটা করতে হলে এটিকে ভালোভাবে কষে নিতে হবে। এই যে লঙ্কা পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে এই যে আমি কষছি, এই কষাটিকে ভালো করে করতে হবে যেন একটু জল না থাকে। জলগুলি তো আমি আগেই জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে আর জল দেওয়া চলবে না মোটেই। জল দিলে আর আপনার এই জিনিসটা ভালো হবে না, দুদিনেই খারাপ হয়ে যাবে। তাই এটাকে ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে, যাতে এইভাবে কষতে হবে। তারপর গুড় দিতে হবে। এটা আমি আচার তৈরি করব। এটা আগেকার দিনের মানুষেরা বলেছে এইভাবে আচারটি তৈরি করলে খুব ভালো হবে, না হলে এই আচারে জল কেটে যাবে, ভালো হবে না। দেখুন এইভাবে আচারটি তৈরি করতে হবে। দেখুন কিভাবে, পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে কী হবে। করে কষে নেওয়ার পর এই দেখুন আমি গুড়টি দিয়ে দিয়েছি। আমার এখানে 1 কেজির উপর গুড় আছে। আর এই আমগুলিতে দেখতে পাচ্ছেন, এই আমগুলিও কেজি 1.5 হবে আন্দাজ মতো। এই দেখুন ভালো করে কষে নেওয়ার পর আমি গুড়টিকে দিয়ে দিলাম। জল মোটেই দেওয়া চলবে না। আর জল যাতে না থাকে, আমগুলিকে আগেই কেটে নিয়ে জলটাকে ঝরতে দিতে হবে। ঝরতে দিয়ে তারপর এই আমের আচারটি বানাতে হবে। এই আচার অনেক দিন পর্যন্ত তাহলে থাকবে, ভালো থাকবে, অনেক দিন রাখতে পারবেন। আর জল দিলে থাকবে না। এই দেখুন কি সুন্দর আমার এই আচারটি। এই পাশটা দেখুন গুড় দেওয়া মাখানো হয়ে গেছে। এরপর এই পাশটাও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরো আমটির সাথে দেখুন গুড়িটি মাখানো হয়ে গেছে। এরপর এই দেখুন ফুটতেও আরম্ভ করে দিয়েছে। এটা যতক্ষণ ঠিক মতো হয় দেখতে থাকুন। আমার আচারটি দেখুন কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এটা কিন্তু সামান্য পরিমাণে নুন দিতে হবে, যতটা লাগবে দেখেছেন। আপনারা তো রান্না করেন, সেই অনুযায়ী মতো একটু নুন দিতে হবে। দেখুন এর মধ্যে কোনো জলের প্রবেশ নেই, জল থাকা চলবে না। তো আমার সম্পূর্ণ আচারটি দেখুন তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এরপর শুধু খাওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখলাম।